আমরা প্রায় শুনি বা আমাদের দাদু ঠাকুমারা বলতেন, অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না, তাহলে কিন্তু ঠকতে হবে। একটা গল্প বলছি, গল্পটা শুনলে আপনারাও বুঝতে পারবেন বিশ্বাস করা ভালো, উচিত। বিশ্বাসের ওপরেই অনেক কিছু এই দুনিয়াটা টিকে আছে, কিন্তু মাঝে মধ্যে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। কথা বলছি একজন ধনী ব্যক্তির পত্নী, গৃহবধূ। তার খুব সাপ পোষার ইচ্ছা ছিল, সাপ পুষতে তিনি খুব ভালোবাসেন। তো তিনি একটি বাইরে থেকে অজগর সাপের বাচ্চা অজগর সাপ নিয়ে এসেছিলেন। নিয়ে এসে তাকে প্রতিদিন খাওয়াতেন, বিভিন্ন রকম জিনিস খাওয়াতেন, যত্ন করতেন, দুধ খাওয়াতেন। তো অজগর সাপটা আস্তে আস্তে বড় হচ্ছে। সেই ধনী ব্যক্তির পত্নী বা গৃহবধূ তিনি তো খুব খুশি যে তিনি একটা সাপ পুষছেন, বাইরে থেকে এনেছেন, এবং সাপ যেহেতু তার প্রিয়। এরম করতে করতে সাপটা বড় হলো এবং সাপটার সঙ্গে তিনি শুতেন, সাপটার সঙ্গে বসতেন, মানে যেখানে যেতেন সাপটাকে জড়িয়ে, এবং রাতে ঘুমাতেনও সাপটাকে জড়িয়ে। দিন যায়, মাস যায়, সাপটা আরো বড় হতে থাকে। হঠাৎ সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সেই গৃহবধূ বা সেই মহিলা অবাক হয়ে গেল, কি হলো, আমার এত যত্নে সেই পোষা সাপ, সে খাওয়া দাওয়া কেন করছে না? রাত্রে শুধু জড়িয়ে শুয়ে থাকছে আর কিছু খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। যেগুলো সে খুব ভালো খেত সেগুলো কিছুই খাচ্ছে না। তখন পত্নী ভাবলো, মানে সেই মহিলা ভাবলো যে সে তো এখন বড় হয়েছে, সাপটা তো এখন বড় হয়েছে, নিজের খাবার নিজে খেতে পারে, এখন সে কেন খাচ্ছে না? তাহলে নিশ্চয়ই তার শরীর খারাপ। শরীর খারাপ হলে কার কাছে যায়? ডাক্তারের কাছে। সেই পত্নী বা সেই মহিলা সাপটিকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে গোটা বিষয়টা সব খুলে বলল। ডাক্তার বলল যে রাতেও ও কি আপনার সঙ্গে শোয়? বললো হ্যাঁ, ও আমাকে জড়িয়ে শুয়ে থাকে, ও আমাকে এত ভালোবাসে না। তখন ডাক্তারবাবু বললেন, ও আপনায় ভালোবাসে না, আর ওর কোনো শরীর খারাপও হয়নি। ও আপনাকে জড়িয়ে থাকে এই জন্যে যে আপনার শরীরের মাপটাও নিয়ে নিচ্ছে, যাতে ও আপনায় গিলে খেতে পারে। আর ও এতদিন খায়নি এই জন্য যে ওর খিদেটা বাড়াচ্ছে যেন আপনাকে গোটাটা গিলে খেতে পারে। হ্যাঁ, এটা সত্যি। তখন তো সেই মহিলা মানে কাঁদতে কাঁদতে অস্থির, যে আমি যাকে পুষলাম, যাকে ভালোবাসলাম। তখন ডাক্তারবাবু বললেন, ভালো তাকেই বাসা যায় যে ভালোবাসাটা বোঝে। ও তো একটা প্রাণী যে গিলে খেতে জানে। খিদে লাগলে গিলে খাবো, বড় কিছু ফেলে অনেক দিন খেতে হবে না। এই হলো মূল গল্প। যদি বলেন এক কথায় প্রকাশ, আমি বলবো অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না, নিজের প্রিয় বন্ধুকেও না। কেননা একটু যাচাই করে নিন, কখনো না কখনো আপনাই না পিছন থেকে ছুরি বসিয়ে দেয়। ভালো থাকবেন, নমস্কার।